আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আয়াত লিখতেছি। সেটা হচ্ছে সূরা ৩ এর ৪ নম্বর আয়াত। এই আয়াতটা আমি আমার মতন করে একটু বর্ণনা করার চেষ্টা করি, যাতে করে সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা বিল্ড আপ হয়। আমাদের জীবন নিয়ে আমাদের অভিযোগের কোনো শেষ নাই। আসলে এত ছোট জীবনে সব কিছু আল্লাহ তাআলা একসাথে দিবেন না। অনেক অভিযোগ তৈরি হয়। তো আমরা যারা মানুষ, আমাদের শরীর থেকে কান, চোখ আর মুখ দিয়ে ৩ ধরনের তরল পদার্থ নিঃসারিত হয়। কান দিয়ে যেই তরল পদার্থ নিঃসরিত হয় সেটা আসলে তিতা স্বাদের, যার কারণে পোকামাকড় আকৃষ্ট হয় না। একবার ভাবেন, যদি কান দিয়ে মিষ্টি স্বাদের তরল পদার্থ বের হতো তাহলে পোকামাকড় অনেক ডিস্টার্ব করতো এবং এখান থেকে আমরা অসুস্থ হতে পারতাম। আবার আমাদের চোখ দিয়ে নোনতা পানি বের হয়, যেটা চোখের পানি, সেটা নোনতা। সেটার কারণ হচ্ছে যে চোখের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখে। এখানেও মিষ্টি স্বাদ হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী, এই কারণেই তিনি যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সেভাবে দিয়েছেন। আবার আমাদের মুখের লালা যদি মিষ্টি বা নোনতা যে কোনো একটা হতো, তাহলে আমরা মিষ্টি বা নোনতা স্বাদের খাবারগুলো আলাদা করে কিন্তু টেস্ট পেতাম না। কারণ টেস্ট বার্ডের মধ্যে যদি শুধু মিষ্টি আর নোনতা থাকতো, তাহলে আমরা পুরো স্বাদ নিতে পারতাম না। এই কারণে আমাদের মুখের লালার কোনো স্বাদ নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত প্ল্যানার, কত আসলেই আল্লাহ হচ্ছে মুসাওয়ির, যে সব কিছু এত সুন্দর ফ্যাশনেবল, কোনটা কোথায় লাগবে স্ট্রাকচারগুলো উনি ওভাবেই করেছেন এবং আমরা ওভাবেই তৈরি হয়েছি, যেটাতে আমাদের কোনো সমস্যা হয় না এবং আমরা খুব সুস্থভাবে বেঁচে থাকি আল্লাহর নিয়ামতের মাধ্যমে।